হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেট হচ্ছে মানাডু 2 কে কেন্দ্র করে। ইয়েস, মানাডু ছবিটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। দারুণ একটা সিনেমা ছিল, টাইম লুপ নিয়ে। ভেঙ্কট প্রভু ডিরেক্ট করেছিল এবং এসটিআরকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পেয়েছিলাম। তো সেই ছবির সিকুয়েল হতে চলেছে। ইয়েস, তারা কনফার্ম হয়ে গেছে যে সিকুয়েল হবে। বাট এই মুহূর্তে এসটিআর এর হাতে যে ছবি আছে, ভেট্রিমানের সাথে সেই ছবি করছে, সেই ছবিটা কমপ্লিট হয়ে গেলে তার পরবর্তীতে এবং ভেঙ্কট প্রভুর হাতেও কমিটমেন্ট রয়েছে, শিবকার্তিকেয়কে নিয়ে একটা ছবি করার কথা রয়েছে। সেটা একবার কমপ্লিট হয়ে গেলে তার পরবর্তীতে মানাডু 2 হতে চলেছে, এরকম একটা আপডেট উঠে আছে। এর পরবর্তী আপডেট আগেন এসটিআর এরই একটা ছবিকে নিয়ে ভেট্রিমানের সাথে তিনি একটা ছবি করছেন, যেটা আর কি ভাড়া চেন্নাই ইউনিভার্সের মধ্যেই বেসড হবে। তো সেই ছবির মধ্যে মণিকান্ডন, আপনারা লাভার ছবিটা যদি দেখেছেন, তামিল ছবি, খুব ভালো একজন অভিনেতা মণিকান্ডন। তো মণিকান্ডনকে আমরা এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পেতে চলেছি। তো এটা আর কি আপডেট উঠে আছে। তো ভেট্রিমানের একটা হিউজ স্টারকাস্ট নিয়ে আর কি এসটিআর 49টা বানাচ্ছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এক্সপেকটেশন প্রচুর আছে। এবং ভাড়া চেন্নাই 2 যখন নেক্সট ইয়ার তিনি বানাবেন, তখন আমরা সিম্বুকে ওই ছবির মধ্যে দেখতে পাই কিনা, বিকজ সিম্বুর সাথে ধানুষের একটা বিশাল ইতিহাস রয়েছে আর কি। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। এর পরবর্তী আপডেট হচ্ছে কুলিকে কেন্দ্র করে, লোকেশ কানাগরাজের কুলি। তো এই তেলেগু রাইটস এশিয়ান সুনীল ওরা নিয়েছে 44 কোটি টাকায়। তেলেগু রাইটস ডিস্ট্রিবিউশন রাইটস সোল্ড হচ্ছে 44 কোটি টাকায়। ছবিটাকে গ্রস কালেকশন করতে হবে 100 কোটি টাকার, ব্রেক ইভেন করার জন্য, হিট ট্যাগ পাওয়ার জন্য 100 কোটি টাকা কালেকশন খালি তেলেগু থেকে করতে হবে। ছবির হাই মারাত্মক আছে। দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়। আজকে তো চিকুটি ভাইবস রিলিজ করতে চলেছে সন্ধ্যে 6টার সময়। দেখা যাক সেটা কিরকম হয়। এবং ওটা সেপারেটলি ওরা মিউজিক ভিডিও একটা শুট করেছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ওয়ার 2, যেটা তেলেগুতেও রিলিজ করবে, বিকজ তেলেগু মার্কেটে ওটা ডিমান্ড রয়েছে, জানেন জুনিয়র এনটিআর রয়েছে বলে। তো ওয়ার 2 এবং ঘাটি বলে যে অনুষ্কা শেট্টির ছবিটা আসছে, স্টুডিও বলে একটি কোম্পানি আছে, তারা ঘাটি এবং ওয়ার 2 এর তেলেগু রাইটস নিয়েছে। তো দেখা যাক ডিস্ট্রিবিউশন কিরকম পায়, বিকজ সামনে কুলি আছে, কুলিরও প্রচুর হাইপ রয়েছে তেলেগু মার্কেটে। তো দেখা যাক। অন্যদিকে জুনিয়র এনটিআর এর ছবি, তো সেখানে কতটা কিরকম শোজ পায় তেলেগু মার্কেটে স্পেশালি, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে থাগ লাইফকে কেন্দ্র করে। তো থাগ লাইফ নেটফ্লিক্সের সাথে ডিল হয়েছিল 130 কোটি টাকার, বাট 8 উইকস এর উইন্ডো ছিল আর কি। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ছবিটা তাড়াতাড়ি ওটিটিতে চলে আসবে, বিকজ ডিজাস্টার্স রেসপন্স পেয়েছে। বাট নেটফ্লিক্স কিন্তু নিজে প্রাইসও কমিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে 110 কোটি টাকা তারা পে করতে চলেছে, 130 কোটি টাকা তারা দেবে না, এবং 4 সপ্তাহের মধ্যেই চলে আসবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রেড 2 কে কেন্দ্র করে। তো 26শে জুন কিন্তু এটা নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে চলে আসছে। তো দেখা যাক নেটফ্লিক্সে আসার পরবর্তীতে, ছবিটা তো বক্স অফিসে হিট হয়েছে, এবার দেখা যাক ওটিটিতে আসার পরবর্তীতে রেসপন্স কিরকম পায় আর কি রেড 2। এর পরবর্তী আপডেট হচ্ছে মা ছবিকে কেন্দ্র করে, যেটা এই শুক্রবার রিলিজ করতে চলেছে। তো এটাকে সিবিএফসি আর কি সার্টিফাই করেছে। 2 ঘন্টা 15 মিনিট রান টাইম হয়েছে এবং 16 আর কি সার্টিফিকেশন পেয়েছে আর কি। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। টাইট ছবি হতে চলেছে এটাও। রিল লুকিং ফরওয়ার্ড। ট্রেলারটা তো আমার দারুণ ইমপ্রেসিভ লেগেছিল। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে বিক্রম ভট্টকে কেন্দ্র করে। তো বিক্রম ভট্ট একটা ইন্টারভিউতে নিচে জানিয়েছেন যে আওয়ারা পাগল দিওয়ানার যে সিকুয়েল হবে সেটা তিনি বানাবেন। তো তার আর কি কথাবার্তা চলছে। এবার দেখুন, এই যে প্রডিউসার যারা আওয়ারা পাগল দিওয়ানা বানিয়েছিল, তো তারা ফিরোজ 98 তাদের তো অলরেডি দেখতেই পাচ্ছেন ওয়েলকাম 3 নিয়ে বিশাল ঝামেলা চলছে। অন্যদিকে অন্য যে ছবি করার পরিকল্পনা ছিল তাদের, হেরাফেরি 3, সেটাও আলটিমেটলি হচ্ছে না। তো এইগুলো আর কি আমার মনে হয় না আলটিমেটলি মেটেরিয়ালাইজ করবে বলে বিক্রম ভট্ট বলেছেন ইন্টারভিউতে, সেটা খুব ভালো কথা। বাট আলটিমেটলি কতটা মেটেরিয়ালাইজ করবে সেটা যথেষ্ট ডাউট আছে আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কিয়ারা আডবাণীকে কেন্দ্র করে। তো তাকে মীনা কুমারী বায়োপিকের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। তার স্ক্রিপ্ট ভালো লেগেছে, সে গ্রিন লিড করেছে, সে গো হেড দিয়েছে। বাট এখন কিয়ারা আডবাণী আর কি প্রেগনেন্সির পরবর্তীতে এই ছবিটা করবে না। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে দেবের প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো ছবির শুটিং শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে। প্রথমে শিডিউলটা হবে হচ্ছে কলকাতায়, বিকজ এই ছবির ম্যাক্সিমাম শুটিং কিন্তু লন্ডনে হতে চলেছে। বাট প্রথমে কলকাতা শিডিউলটাকে কমপ্লিট করে নেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন ইন্টারন্যাশনাল পরিস্থিতি কিরকম একটা ওয়ার লাইক সিচুয়েশন হয়েছিল, সেটা ধীরে ধীরে রিকভার করছে। তো ফ্লাইট ইত্যাদি নিয়ে প্রবলেম হতে পারে, এত বড় ক্রুদেরকে নিয়ে লন্ডন যেতে হবে, তো সেটা একটা প্রবলেম হতে পারে বলে ইনিশিয়ালি আগে কলকাতা শিডিউলটা কমপ্লিট করা হবে জুলাই মাসে, এবং তার পরবর্তীতে টিম চলে যাবে লন্ডন এবং সেখানে শুটিং কমপ্লিট হবে। জ্যোতির্ময়ী কুণ্ডুকে আমরা দেবের অপোজিটে দেখতে পেতে চলেছি। আরো একটা নতুন ফেসকে আর কি দেব এন্টারটেইনমেন্টস লঞ্চ করতে চলেছে। আপডেট হচ্ছে ধানুষের কুবেরা বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কিন্তু ওভারসিজ এবং তেলেগু মার্কেটে খুব ভালো পারফর্ম করছে। তামিল মার্কেটে খুব একটা সুবিধা করতে পারছে না ছবিটা নিজের 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছে 90 কোটি টাকা। ইয়েস, এবং প্রায় 65% উপরে রিকভারি করে নিয়েছে 4 দিনের মধ্যেই। তো দেখা যাক ছবিটা হিট ট্যাগ পায় কিনা। মনে হচ্ছে যা ওয়ার্ড অফ মাউথ রয়েছে তেলেগু মার্কেটে স্পেশালি, সেখান থেকে আরামসে ছবিটা ক্লিন হিট ট্যাগ পেয়ে। পরবর্তী আপডেট হচ্ছে জন আব্রাহামকে কেন্দ্র করে। তো জন আব্রাহামকে এবার আমরা একটা সুপার হিরো ছবিতে দেখতে পেতে চলেছি। ইয়েস, পারমানুর যে ডিরেক্টর অভিষেক শর্মা, তার সাথে কোলাবোরেট করতে চলেছেন জন আব্রাহাম একটা সুপার হিরো ছবির জন্য, যে ছবিটার নাম হতে চলেছে মাঙ্কি ম্যান বলে, এরকম শোনা যাচ্ছে। তো দেব পাটেলও মাঙ্কি ম্যান বলে একটা ছবি করেছিল, যেটা খুব ভালো ছবি ছিল। ইন্ডিয়াতে তো রিলিজ করতে দিল না। ওই ছবিটা দারুণ একটা সিনেমা। দেখা যাক এই ছবিটা কিরকম হয়, এবং এই ছবিটাকে প্রডিউস করতে চলেছেন মহাবীর জৈন। তো দেখা যাক ছবিটা
কিরকম। পরবর্তী আপডেট হচ্ছে পরম সুন্দরী বলে ছবিটাকে নিয়ে, যেটাতে সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে এবং জাহ্নবী কাপুর রয়েছে। এখন শোনা যাচ্ছে এই ছবিটা নাকি 2 অক্টোবর রিলিজ হতে পারে। ছবিটা জুলাই মাসে রিলিজ হওয়ার কথা ছিল, সান অফ সর্দারের অপোজিটে আসার কথা ছিল, বাট দীনেশ বিজয়ন ঠিক করেছেন ছবিটাকে তারা পোস্টপন করে দেবে। এখন শোনা যাচ্ছে নতুন রিলিজ ডেট হতে পারে 2 অক্টোবর। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে দিলজিৎ দোসাঞ্জকে কেন্দ্র করে। তো দিলজিৎ দোসাঞ্জ একটা ছবি রিলিজ করছে সর্দারজি 3 বলে, বাট সেই ছবিটা ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হচ্ছে। ছবিটা ইন্ডিয়াতে রিলিজ করছে না, খালি ওভারসিজে রিলিজ করবে ছবিটা। এবং তার মূলত কারণ হচ্ছে এখানে একজন পাকিস্তানি অ্যাক্ট্রেস রয়েছেন, তিনি আর কি ছবির নায়িকা। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে ঘটনা ঘটেছিল কাশ্মীরে, তার পরবর্তীতে এখানে কোনো মানে পাকিস্তানের আর্টিস্টকে আর কি কাজ করতে দেওয়া হবে না। তো সেই জন্য সেই যে ডিমান্ডটার জন্য এখানে আর কি চারিদিকে এই ছবিটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো দিলজিতের ছবিটা এই মুহূর্তে মানে ইন্টারন্যাশনাল যে অডিয়েন্স আছে, বিকজ পাঞ্জাবি সিনেমার না কানাডা, অস্ট্রেলিয়া এইসব জায়গায় মার্কেট আছে, তো ওরা ওখানে রিলিজ করছে, ইন্ডিয়াতে রিলিজই করছে না ছবিটা। তো এরকম প্রথমবার হচ্ছে দিলজিতের ছবি, পাঞ্জাবি ছবি, সেটা ইন্ডিয়াতে রিলিজ করছে না, বাইরে রিলিজ করছে। এর পরবর্তী আপডেট হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কেনিয়াতে যে শিডিউলটা শুট হতে চলেছে আর কি, কেনিয়াতে পরবর্তী এখন তো বারাণসী তারা একটা বিশাল বড় সেট করেছে, যেটা 50 কোটি টাকা বাজেট, সেখানে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো শুট হচ্ছে। এর পরবর্তীতে কেনিয়ার যে শিডিউলটা হবে সেখানে বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন সিন শুট করা হবে, যেখানে মহেশ বাবুর ক্যারেক্টারটা এবং প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা তাদের দুজনের দেখা হচ্ছে প্রথমবার। সেই সিকোয়েন্সটা সব থেকে প্রথমে আর কি কেনিয়াতে শুট করা হবে। তো দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। প্রচুর খরচা হচ্ছে, শোনা যাচ্ছে ছবির বাজেট 1000 কোটি টাকা হতে চলেছে, কারণ 50 কোটি টাকা যেখানে সেট তৈরি হয়েছে সেখানে ছবির বাজেট 1000 কোটি টাকা হবে। এবং রাজামৌলি বারবার বক্স অফিসে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এর পরবর্তীতে আমরা লাস্ট এই ভিডিওর মধ্যে কথা বলেছি থামুডু বলে ছবিটা নিয়ে। এটা নিতিন রেড্ডির ছবি, এটা 4 জুলাই রিলিজ করতে চলেছে। এই ছবিটা ডিরেক্ট করেছে শ্রীরাম বেনু বলে, যিনি এর আগে নানিকে নিয়ে MCA বলে ছবি করেছিলেন। ডিসেন্ট ছবি, ডিসেন্ট ওয়ান টাইম ছবি, ইমোশনস ভালো ছিল। বৌদি এবং দেওয়ারের মধ্যে কিরকম মা ছেলের মতো সম্পর্ক সেটা ওখানে তুলে ধরেছিল। এবং ওয়াকিল সাহেব বলে একটা ছবি করেছিলেন পবন কল্যাণকে নিয়ে, যে ছবিটা কিন্তু আমার বেশ ভালো একটা রিমেক মনে হচ্ছে। মানে পিঙ্ক একটা খুব নিশ ছবি ছিল, সেটাকে নিয়ে একটা মাসি ফ্লেভারে, কমার্শিয়াল ফ্লেভারে প্রেজেন্ট করেছিল, সেটা ভালো লেগেছিল। এবং পবন কল্যাণের প্রেজেন্টেশন বা পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে ভালো ছিল। তো তারই ছবি থামুডু, যেটা 4 জুলাই রিলিজ করছে। ছবিটা 1-2 বার পোস্টপন্ড হয়েছে, বাট এই ছবিটা মনে হচ্ছে নিতিন রেড্ডির কামব্যাক ছবি হতে পারে। তার লাস্ট ছবি রবিনহুড একেবারেই চলেনি এবং তার বক্স অফিসে খুব একটা টাইম ভালো চলছে না, বাট এই ছবিটা প্রমিসিং লাগছে। এরা একটা টিজার রিলিজ করেছে বেশ কদিন আগে, বাট আমি রিসেন্টলি দেখলাম আর কি। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই ডিরেক্টর যেহেতু ইমোশন হ্যান্ডেল করতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিতিন রেড্ডি একজন আর্চার, ন্যাশনাল লেভেল আর্চার, আর্চিং মানে ওইসব আর্চারি আর কি প্র্যাকটিস করে। এবার আমরা দেখতে পাচ্ছি ওর বোন রয়েছে বা দিদি রয়েছে, যে হয়তো সৎ দিদি হতে পারে বা কিছু। তো ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে, সেটা আর কি এখানে কোর মানে কনফ্লিক্টটা হতে চলেছে, কোর সেন্ট্রাল থিম ইমোশনটা ওটাই হতে চলেছে। এবার ভাই বোন কথা বলে না, তাদের মধ্যে আর কি সম্পর্কটা ভালো নয় আর কি। এবার একটা কোনো সিচুয়েশন হবে, এবার ওর দিদিটা মনে হচ্ছে কোনো সোশ্যাল ওয়ার্কার বা কিছু এরকম হবে। এবার সে একটা কিছু জায়গায় ফেসে যাবে, কোনো একটা লোকালিটি, কোনো একটা গ্রামের এরিয়াতে যেখানে আশেপাশে জঙ্গল রয়েছে, সেরকম জায়গায় ফেসে যাবে। এবার হয়তো দিদিটা মারাও যাবে, তার একটা বাচ্চা মেয়ে রয়েছে, তো তাকে একে এসে বাঁচাতে হবে আর কি। নিতিন রেড্ডি এবার কিভাবে এই বাচ্চাটাকে বাঁচাবে, তো এটা একটা রাতের গল্প হতে চলেছে, যেটা এখন আর কি খুব পপুলার চলছে এই ফরম্যাটটা। আপনারা ক্যাদি দেখেছেন, তারপরে ম্যাক্স বলে একটা কানাডা ছবি হয়েছিল, সেটাতেও দেখেছেন। তো সেম ভাবে এখানেও আর কি একটা রাতের গল্প হতে চলেছে। তো নিতিনকে নিজের দিদিকে বা হয়তো দিদি নেই, দিদির মেয়েকে বাঁচিয়ে ওই গ্রাম থেকে বেরোতে হবে, যেখানে পুরো গ্রাম ওর পিছনে। তো প্রচুর অ্যাকশন থাকতে চলেছে এবং টিজারটা ভালো করে খুব যে দারুণভাবে এডিট করা হয়েছে, প্রচুর গুজবাম মোমেন্টস পাওয়া যাচ্ছে তা নয়, বাট স্কেল যে আছে এবং ভিজুয়ালি জিনিসটা খুব ভালো লাগছে। প্লাস আজনীশ লোকনাথের BGM সেটাও বেশ ভালো হয়েছে। এবং নিতিন রেড্ডি হয়েছে আর্চার যেহেতু, তাই জন্য সেই মানে ওটাকে আর কি ওই স্কিলটাকে ইউজ করে লোকেদেরকে মারছে, সেটাও বেশ দেখতে ভালো লাগছে। তো অ্যাকশন ইত্যাদি বেশ ভালো। আমি বলবো না যে টিজারটা খুব দারুণভাবে কাটা হয়েছে, বাট রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আশা করছি থামুডু ছবিটার মাধ্যমে নিতিন রেড্ডির কামব্যাক হতে পারে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ফিল্ম। আপনারা যদি টিজার দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।